আমার মতো এরকম ধনেপাতার চাটনি বা আচার ঠিক কে কে পছন্দ করো বলো তো? এটা চাটনি না আচার, আজকে তোমরাই ডিসাইড করে আমাকে জানাবে। চলো আমি নিয়ে নিয়েছি একটা বাটি, এবার কিছুটা জল আমি ওর মধ্যে দিয়ে বেশ কিছুটা তেঁতুল আমি ভিজিয়ে রাখবো। খুব বেশি তেঁতুল দেওয়ার দরকার নেই। এদিকে আমি বাগান থেকে যে ধনেপাতাগুলো তুলে এনেছিলাম সেগুলো কিন্তু আমি অনেকক্ষণ বেশ ভালো মতো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। যেহেতু এটা স্টোর করব সেহেতু জল থাকলে কিন্তু চলবে না, তাই জলটা ভালো মতো করে শুকিয়ে নেবে। তো দেখো আমি এখানে 2 থেকে 4 টুকরো করে নিয়েছি, খুব বেশি টুকরো করার দরকার নেই। আর এদিকে নিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন, এটাকেও ভালো মতো চপড করে নেব। রসুন দিলে না ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। তো যারা নিরামিষভাবে বানাতে চাও তো এটা স্কিপও করতে পারো। এই চাটনিটা কিন্তু যে কোনো কিছুর সাথেই জমে যায়। আমার তো ভাত, রুটি, মানে পরোটা, তো যে কোনো রকম ফ্রাই আইটেম আমার তো দারুণ লাগে এটার সাথে খেতে। আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচিও। আমার ব্লগ যারা দেখো তারা তো জেনেই গেছো যে আমি কী পরিমাণ ঝাল খাই। তো দেখো আমি এর মধ্যে ওই তেঁতুল জলটা ব্যবহার করেছি, আর কোনো এক্সট্রা জল আমি দিইনি। এবার এটা ভালো করে পেস্ট করে নেব। এদিকে পেস্ট আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে কতটা মোলায়েমভাবে করেছি। এবার আমি ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে ওই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দিয়েছি ওই মিক্সি ধোয়া জলও একটু দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি অল্প একটু নুনটা দিয়ে ভালো মতো মিক্স করে নিয়ে দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার, ব্যাপারটা আর একটু স্পাইসি করার জন্য। তো তোমরা যদি ঝাল অল্প খাও সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারো। তো ভালো মতো করে সবটা মিক্স করে নেবো। চলো তা করতে আমি ওইদিকে তেঁতুলের কাতটা বরঞ্চ বের করে নিই। এদিকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে তেঁতুলের কাতটা আমি বের করে নেব। এবার ভালো মতো করে তেঁতুলটাকে হাতে চেপে চেপে কাতটা বের করে ওই তেঁতুলটা আমি রেখে দেবো। আর এবার তেঁতুলের কাতটা আমি ওর মধ্যে অ্যাড করে দেবো। এবার ব্যাস ওই মিনিট 5 মতো নাড়িয়ে নিলেই হবে। যেহেতু একটু টকটা থাকবে সেহেতু আমি চিনিটাও দিয়েছি, যাতে নুন চিনি টকের ব্যালেন্সটা ঠিকঠাক হয় আর স্বাদটাও পারফেক্টলি হয়। সেই জন্য দেখো এই 5 মিনিট মতো এভাবে মিশিয়ে নাড়িয়ে নিলেই ফুটিয়ে গেলেই এভাবে তৈরি হয়ে যাবে। এদিকে আমি গ্যাস অফ করে দিয়েছি। চলো এবার এটাকে একটা কন্টেনারের মধ্যে ঢেলে নিই। তো এটা আমি একটা বাটির মধ্যে ঢাললাম ঠান্ডা করার জন্য, এটা স্টোর করার জন্য। তোমরা কিন্তু একটা কাচের বয়াম ব্যবহার করবে, এতে চাটনি বা আচার যাই বলো সেটা খুবই ভালো থাকবে। ভালো লাগলে প্লিজ ফলো করে দিও।